শুভ সকাল বন্ধুরা। আর এই দেখো মা আর আমি একদম পুরো রেডি ষষ্ঠী করতে যাবার জন্য। তো চলো কোথায় ষষ্ঠী হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো মা একদম ডালা সাজিয়ে রেডি। এই যে মা ডালা নিয়ে যাচ্ছে। কোথায় ষষ্ঠী হবে বলো? রশ্মিদের বাড়ি। তো চলো। একটা মিষ্টি। এই দেখো মাও যাচ্ছে, আমিও যাব এবার। তো চলো যাই। বন্ধুরা, মা তো এখন ষষ্ঠীতে যাচ্ছে বুলবুলির বাড়িতে। আমি যেতে পারবো না কারণ আমার ম্যাম আসবে, কিশোরের টিচার আসবে। তো আমি ষষ্ঠী করতে যাওয়ার আগে কিশোরকে ঘুম থেকে ব্যাগ। উঠিয়ে দিলাম ওর ম্যাম আসবে জন্য। আর এই যে আমার ব্যাগ। ওর ব্যাগটা ধুয়ে দিয়েছি এই যে এখানে, সেটা কিশোর বলছে। তো এখন 8টা বাজে, সকাল 8টা। তো 8:15টার মধ্যে চলে আসবে ঠাকুরমশাই। তো একটু পরে ওদের বাড়ি যাচ্ছি। মা তো চলে গেছে, তোমরা তো দেখলেই। আর কিশোরও অপেক্ষা করছে ওর টিচারের জন্য। তো আজকের পুরো ব্লগটা তোমরা দেখতে থাকবে। এরপর কোথায় যাব তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো কিশোর চলে আসো। এবার আমি ক্যামেরা নিয়েছি। তো কিশোর বললো মা তুমি ষষ্ঠীতে যাওয়ার আগে একটু, তুমি শাড়ি পরেছো স্নান করে, তো তোমার একটু ভিডিও করে দেই। তো কিশোরই একটু ক্যামেরা ধরবে, তাছাড়া কে ক্যামেরা ধরবে, ওই জন্য কিশোর আমাকে ক্যামেরা ধরে দিয়েছে। চলো। এই দেখো আমাদের গাছের কাঁঠাল, কত কাঁঠাল। পরশুদিন হাওয়া হয়েছিল, তো 2টো কাঁঠাল উপর থেকে পড়ে গেছিল নিচে, যেখানে পড়ে গেছিল। তো আমাকে শাড়িতে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে। খুব একটা শাড়ি পরা হয় না, কোথাও গেলে কোনো অনুষ্ঠান থাকলে আর কোনো পুজো বাড়ি থাকলে তাহলেই পরি, তাছাড়া খুব একটা পরা হয় না। আর দেখো আমাদের গাছে এবার যা কাঁঠাল এসছে, মানে খুবই খুবই একদম নিচ থেকে একদম ওপর পর্যন্ত। আমি যাচ্ছি। দেখো চলে আসছি বুলবুলদের বাড়ি। ষষ্ঠী পুজো শুরু হয়ে গেছে, চলো। ওম দেবভদ্রমে উল্লাচ্ছি সবাই। শান্তি বিশ্ব শান্তি সর্বোপরি সিঞ্চয়েত পড়েছে। ওম সর্বোপরি সিঞ্চয়েত, ওম সর্বোপরি সিঞ্চয়েত, ওম সর্ব দেহি যশৌ দেহি ভাগ্য ভাগ। আবার বলবো, বলো নমঃ আয়ুর্দেহি যশৌ দেহি ভাগ্যান ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বাণ কামাংশ দেহি মে। বলো আবারও নমঃ সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে ऊमे ब्रह्माणी कौमारी विश्वरूपे प्रसीद मे भगवती भयच्छेदे कत्तायिनी च कामोदे कालक्रीते कौशिकी तंहि कत्तायिनी মায়ের পুজো ঠাকুর মশাইয়ের কমপ্লিট। আরে ওই যে বললাম না ওখানে যাই ওর আই ওরা কাই কাই তুই তো আমি জানি তোমরা না বুঝবা, ও বোঝে না। না আমরা বুঝবো না, এই এবার থেকে আমরা বুঝবো না।
ও দিদা এটা ধুয়ো এখানে মা ষষ্ঠী পুজো কমপ্লিট। কালকে পাঠাই দিছিলা কৌটা সে মা ষষ্ঠী পুজো তো হয়ে গেল, এখন জানাতো মা ষষ্ঠী পাঁচালি করা হচ্ছে। শিগগির আমি আমরা পাঁচালি এর শুনছি। উপায় করব। কিছুদিন পরে মা ষষ্ঠীর ছোট পাঁচালি। বউ গর্ভবতী হলো আর তার একটা সুন্দর ছেলে হলো। ছোট বউ রাতে ছেলে নিয়ে শুয়ে আছে, সকালে উঠে দেখে তার ছেলে নেই। এইভাবে তার 7টি ছেলে আর একটি মেয়ে হলো। সকলকে এই রকম করে সকালে পাওয়া যায় না দেখে সবাই আশ্চর্য হয়ে গেল। শেষে পাড়া পড়শিরা বললেন, ও রাক্ষসী মা পেটের জ্বালায় নিজের ছেলে খেয়ে ফেলে। এই কথা শুনে তার মনে ভারী কষ্ট হলো। সে মনের দুঃখে একদিন বাড়িতে তুলিস, তাহলে তোর ছেলে ফিরে পাবি। ছোট বউ তখন ছেলের জন্য তাই করলো। মা ষষ্ঠী তার ছেলে মেয়েদের এনে দিলে আর বললেন, এদের কপালে দইয়ের ফোঁটা দাও। কখনো ছেলেদের মর বলে গালি দিও না, আর কখনো চুরি করে খেয়ে বিড়ালের নামে দোষ দিও না। জ্যৈষ্ঠ মাসে ষষ্ঠীর দিন পিটুলি বিড়াল গড়ে ষষ্ঠী মায়ের পাঁচালি করা হয়ে গেল। দেখুন সোনা এই প্রণাম করে আসো, তাহলে স্নান কর। যাচ্ছি না তাড়াতাড়ি বেটা। এদিকে এসে সাথে জল দাও গাছে। দেরি করিস না। ওই শুয়ে এদিকে সাথে জল দেবো পরে। দিকে দেখো জুই চলে এসছে এতক্ষণে। নিচে না, এটা আমার, নিচে এটা আমি এখন দেবো। দেখি না কোথায়, না না নিচে দিতে হয়, নিচেই রেখি। ষষ্ঠীর ইয়ে করতে হবে। তো আমাদের ষষ্ঠী পুজো কমপ্লিট, এখন বাড়ি যাব। তো ষষ্ঠী পুজোর পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।